পেলিং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। পশ্চিম সিকিমের এই ছোট্ট সুন্দর শহরটি যা প্রাকৃতিক ও মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য বিখ্যাত, যা শব্দেও বর্ণনা করা অসম্ভব, তবে অনুভব করা যায়। তাই পেলিংয়ে বেড়াতে এসে পেলিংয়ের লোকাল সাইট সিনগুলি কিভাবে কম খরচে ঘুরে দেখবেন, যেখানে গেলে পাবেন কাঞ্চনজঙ্ঘা মেসিফের অপূর্ব দৃশ্য, এছাড়া সিকিমের চতুর্থ উচ্চতম চেনরিজিংয়ের মূর্তি, আর পাবেন ভারতের প্রথম তৈরি হওয়া সিকিমের কাচের স্কাইওয়াক, যাকে আমরা গ্লাস ব্রিজ নামে চিনি। এছাড়া পাবেন সুন্দর মনেস্ট্রি, ওয়াটারফলস, নদী, আরো অনেক কিছু। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম পেলিং। পেলিংয়ে আজকে আমার দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে আমার প্ল্যান রয়েছে এখানকার যে লোকাল সাইট সিনগুলি আছে সেগুলিকে করব এবং আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সকালের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে গেছি। এখান থেকে একটা গাড়ি নিয়ে তারপরে কিন্তু এখানকার যেসব লোকাল সাইট সিন আছে সেগুলো করতে যাব। চলুন যাওয়া যাক বন্ধুরা। সামনের এই গাড়িটা করে এখন যাব, চলুন ওঠা যাক। বন্ধুরা, হোটেলের সামনে থেকে একটি গাড়ি বুক করে নিয়েছি। এই দাদা আমাদের সঙ্গে থাকছে। भैया आपका नाम क्या है? मेरा नाम पसंद जी। पसंद जी, आज कौन कौन सा जगह हमको घुमाएंगे? आज हम लोग पहले जरा है दराब वैली। उसके बाद जाएंगे हम एकदम सुंदर सा वाटरफॉल्स, जो रिम्बी वाटरफॉल्स बोलता है। अच्छा। और उसके बाद जाएंगे ऑरेंज गार्डन। अच्छा। अभी बहुत सारा ऑरेंज भी है वहाँ पर। अच्छा। और उसके बाद नीचे जाके एकदम सुंदर सा रिवर है। अच्छा। उसका नाम बोलता है ऑरेंज रिवर। जी। अच्छा। और उसके बाद आके हम लोग देंगे एकदम पेलिंग का एकदम फेमस पॉइंट। अच्छा। स्काई वॉक। अच्छा। जी। और उसके बाद हम लोग देखेंगे सांगाचोली मोनेस्ट्री, जो बुद्ध का बहुत बड़ा स्टैचू है। हाँ। और उसके बाद हम लोग देखेंगे पेमेंगची मोनेस्ट्री। आज का हम लोग का टूर यही होगा। अच्छा। और आप कांचनजंगा फॉल्स में तो कोई पानी नहीं है बोल रहे हैं? नहीं, एक्चुअली अभी हम लोग का जो ये रेनी सीजन है। हाँ। अभी रेनी सीजन खत्म हो गया है। अच्छा। उसके बाद जो फॉल्स रहता है ना, उसमें उतना ज्यादा पानी नहीं रहता है। अच्छा। रिम्बी वाटरफॉल से थोड़ा बहुत है पानी। अच्छा। लेकिन जो आपका जो है कंचनजंगा वाटरफॉल्स है। हाँ। उसमें अभी उतना ज्यादा पानी नहीं है। जी। ওনার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিলাম। আপনারা যদি আসেন ওনার সঙ্গে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন। ওনার ফোন নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো, এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমরা এখন কিন্তু যাচ্ছি লোয়ার পেলিং থেকে। পেলিং কিন্তু তিনটি ভাগে বিভক্ত, লোয়ার পেলিং, মিডিল পেলিং, আপার পেলিং। তো আমি কিন্তু যে হোটেলে রয়েছি লাদাখ হাউস, সেটা কিন্তু আপার পেলিংয়ে রয়েছে। আর এখন আমরা যাচ্ছি কিন্তু লোয়ার পেলিংয়ের উপর থেকে। এই জায়গাটা কিন্তু লোয়ার পেলিং বলে জানে সবাই। চলে আসলাম দারাব ভ্যালির সামনে। শুধু জায়গাটা দেখুন, এখানকার যারা লোকাল আদিবাসীরা আছে তারা কিন্তু ওইসব জায়গাতে। দারাব চেরি ভিলেজ, যাকে সবাই দারাব ভ্যালি নামে চেনে। পেলিং 0 পয়েন্ট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই দারাব ভিলেজ। এটি একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে বেশিরভাগই লিম্বু উপজাতির মানুষজন বসবাস করেন এবং অন্যান্য ছোট সম্প্রদায় যেমন ভুটিয়া, চেত্রিস, তামাং, রাইস, গুরুং এবং লেপচারা মিলেমিশে বসবাস করেন। দারাব শব্দটি লিম্বু শব্দ টানলপ থেকে উদ্ভূত হয়েছে, যার আক্ষরিক অর্থ সমতল বা ভূমি। আর এই গ্রামে রয়েছে অজস্র এলাচ গাছ আর চেরি ফলের গাছ। গাড়ি করে ঘুরছি, আশপাশে কিন্তু প্রচুর এলাচ গাছ রয়েছে, প্রচুর গাছ এলাচের। আর এখানে চেরি ফলেরও কিন্তু গাছ আছে। আর আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। বন্ধুরা, এখন চলে আসলাম রিম্বি ওয়াটারফলসের সামনে। বিশাল বড় কিন্তু ওয়াটারফলসটা দেখুন দূর থেকে একদম দারুণ। ঘর থেকে জল পড়ছে দেখুন, সেই উপর থেকে আসছে, একদম নিচেও নামা যাচ্ছে, দেখেছেন? রিম্বি জলপ্রপাত দারাব ভ্যালি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই রিম্বি জলপ্রপাত এটি পশ্চিম সিকিমের প্রাচীনতম জলপ্রপাত।
যা সিকিম রাজার শাসনামলে 70 দশকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল। রাজ্য সরকার এখানে সেওয়ারো রক গার্ডেন তৈরি করেছে, যা পাথর, পথ, পুল ও ম্যানকিউ রড বাগান ইত্যাদি দিয়ে গড়ে উঠেছে। টেলিংয়ে বেড়াতে আসলে টেলিংয়ের সাইড সিনে কিন্তু এই রিম্বি ওয়াটারফলসটাকে কিন্তু রাখবেন। খুব সুন্দর, বিশাল বড়, কত দূর থেকে জলটা পড়ছে দেখুন বুঝে আসছে। দারুণ লাগলো এই ওয়াটারফলসটাকে। এই রিম্বি ওয়াটারফলস কিন্তু 72 বছরের পুরনো ওয়াটারফলস, ওখানে লেখা রয়েছে, আমি দেখলাম। দারুণ দারুণ। চলুন নেক্সট গন্তব্যের দিকে যাওয়া যাক। সামনে দেখুন নদী বয়ে গেছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে নদীটা দেখতে পাচ্ছেন নিচে, এটা কোন নদী বলুন তো? এই যে দেখুন নদীটা, ওখানে আমি যাব, কিন্তু আপনারা বলতে পারবেন এই নদীটার নাম কি? তাড়াতাড়ি করে ঝটপট করে কমেন্টে জানান যে এই নদীটার নাম কি। রিম্বি ওয়াটারফলস দেখা হয়ে যাওয়ার পর আবার গাড়িতে উঠে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। সেই নদীটার সামনে কিন্তু চলে এসেছে, দেখুন। এর নিচে যাব এখন, আপনাদেরকেও কিন্তু দেখাবো, কিন্তু আপনাদের কাছে যে প্রশ্নটা আছে যে এই নদীটার নাম কি, ঝটপট করে কমেন্ট করে জানা। উপর থেকে এই যে ব্রিজটা থেকে এখন আমরা নামলাম, ওই ব্রিজের উপর থেকে এসে ওইখানে গাড়ি পার্ক করেছি, আর নিচে এখন নামছি। কি লাগছে দেখুন শুধু। দারুণ দারুণ। চলুন আরো নিচে যাওয়া যাক, আরো নিচে যাবো, নিচ থেকে আরো ভালো লাগবে। অনেকটা সেই যোগীঘাটের ব্রিজের মতন। ওই ওয়াটারফলসটার নাম আপনাদের বললাম রিম্বি ওয়াটারফলস, আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম কিন্তু রিম্বি নদী। এখন চলে আসলাম অরেঞ্জ গার্ডেনের সামনে, আর অরেঞ্জ গার্ডেনে যাওয়ার আগে কিন্তু সামনে যেতে হবে রাস্তার দিকে। অরেঞ্জ গার্ডেনে যাওয়ার আগে কিন্তু এই দেখবেন সামনেই কিন্তু এখানে একটা না চায়ের দোকান রয়েছে, এখানে একটু চাটা খেয়ে নিতে পারেন। আমি এখানে একটু চা খেয়ে নেবো, তারপরে হেঁটে হেঁটে যাবো, সামনেই রয়েছে একদম। তো চা খেয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। তো এখন চলে আসলাম অরেঞ্জ গার্ডেনের সামনে। এখানে কিন্তু গাড়িটা ওই যে সামনে রাখা রয়েছে, আর এখানে কিন্তু লেডিস জেন্টস টয়লেট রয়েছে, ঠিক আছে। সামনে কিন্তু টিকিট কাউন্টার, টিকিট কেটে তারপরে নিচের দিকে নামতে হবে। চলুন। আচ্ছা, এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের ঢোকার গেট। ওপেনিং টাইমটা দেখে নিন, 9টা থেকে আর 4টে অবধি কিন্তু খোলা, তারপরে বন্ধ হয়ে যায়, তারপরে আর যেতে পারবেন না। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে নিচে যেতে হবে। সামনেই রয়েছে অরেঞ্জ গার্ডেন, আর অরেঞ্জ গার্ডেন থেকে একটু নিচে নামলেই কিন্তু ওখানে সেই রিভার রয়েছে। চলুন। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দেখুন, ছোট্ট সিঁড়ি। এখানে টিকিট আছে, টিকিট কেটে যেতে হবে। টিকিট কিতনা দাদা? টিকিট 30 রুপিস। 30 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। 30 টাকা দিয়ে তারপরে আপনাদের অরেঞ্জ গার্ডেনের ভেতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। গার্ডেনটা কিন্তু বিশাল বড়। এই দেখুন, এটা হচ্ছে অরেঞ্জ ট্রি গাছ, দেখেছেন। গার্ডেনের কোনো ফলে কিন্তু হাত দেওয়া বারণ। এই দেখুন হয়ে রয়েছে, বেশ সুন্দর করে কিন্তু গার্ডেনটি সাজানো এবং অনেক বড়। সোজা রাস্তা নিচের দিকে নেমে গেছে। ভেতরে কিন্তু প্রচুর ফুল গাছ আছে, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ফুল গাছ। এই দেখুন, এটা লাল শাকের মতন অনেকটা দেখতে, পুরো লাল একদম, ঠিক আছে।
এখানেও কিন্তু টয়লেট ওয়াশরুম রয়েছে। ভিতরে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, এখানেও একটা রেস্টুরেন্ট রয়েছে। আর এখান থেকে দেখুন রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। এই নিচে নামলে কিন্তু রিভারের সামনে যাওয়া যাবে, কিন্তু এটা কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু লেখাও রয়েছে দেখুন 4টের সময় বন্ধ হয়ে যায়। চলুন নিচে যাওয়া যাক। নিচে অনেকগুলো ফুড স্টল আছে। আর এখানে কিন্তু ন্যাচারাল ফলের রসের জুস বিক্রি হচ্ছে। बहुत बढ़िया, ये वाला वाइन पी लीजिए सर। अच्छा, थोड़ा घूम कर आता है उसके बाद। ओके सर। तो पेशेंट फूड भी है, पेशेंट फूड। ओके सर, आप कहाँ से करते हैं सर? कलकत्ता। मैगी मोमो कुछ बनाए सर? দারুণ জায়গা। আর গাছে কিন্তু অরেঞ্জ কিন্তু হালকা সবুজ হালকা হলুদ হয়ে রয়েছে, মানে পাকার মুহূর্তে রয়েছে। অলরেডি পেকেও গেছে কয়েকটা, সেই গাছে রয়েছে দেখুন সামনে একদম। আর রিভারটা দেখুন শুধু। এখান থেকে রোডোডেন্ড্রনটা খেলাম, বেশ ভালো লাগলো। আর এখান থেকেই আখরোট কিনে নিলাম, দেখুন 100 টাকা দাম নিল এই প্যাকেট। এরকম তোলা থাকবে। আর একটা আছে সাইজ একটু বড় আছে, ওটা কিন্তু 200 টাকা দাম নিচ্ছে। এটা বড়, এটা মানে ছোট, এটা 100 টাকা। অনেকগুলোই আছে। আর এখানে একটা বড় দেখুন, এইটা হচ্ছে বড়টা। এই বড়টার দাম কিন্তু 200 টাকা। আমি নিচ্ছি এই ছোটোটা 100 টাকা দিয়ে। আপনারাও কিন্তু নিতে পারেন। দেখুন গাছে কত অরেঞ্জ হয়ে রয়েছে, দেখুন পরপর অরেঞ্জ, কত বড় বড় সাইজ। এটা পেকে গেছে সামনে একটা। ऊपर का ही ऑरेंज, हाँ ऊपर का लिया। এখানে দেখুন অরেঞ্জ রয়েছে, এই যে ভর্তি ভর্তি হয়ে রয়েছে। কিন্তু গাছে হাত দেওয়া যাবে না, গাছে হাত দিয়ে খাওয়া যাবে না। নিচেও দেখুন পড়ে রয়েছে, পাখিতে ফেলেছে। এই দেখুন পুরো পেকে গেছে একদম। অরেঞ্জ গার্ডেন দেখা হয়ে যাওয়ার পর আমি এবার বেরিয়ে পড়লাম স্কাই ওয়াক দেখার জন্য। এখন কিন্তু সেই রাস্তার দিকেই, সেই রাস্তা ধরেই আমি কিন্তু এখন স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। আর অরেঞ্জ গার্ডেন থেকে স্কাই ওয়াক যেতে গেলে কিন্তু পেলিং হয়ে, মানে পেলিং 0 পয়েন্ট হয়েই তারপরে কিন্তু যেতে হবে, তাই তো? চলুন। তো ফাইনালি এবার চলে আসলাম গ্লাস ব্রিজের সামনে। এটা কিন্তু এন্ট্রি গেট। এখানে গিয়ে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে যেতে হবে। চলুন যাওয়া যাক। তো গ্লাস ব্রিজে যাওয়ার জন্য কিন্তু এরকম 100 টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। সামনেই কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে তারপরে হেঁটে উঠতে হবে। দেখছেন উপরে কিন্তু ব্রিজ। এখন যাব ওখানে, চলুন যাওয়া যাক। এখানে এসে বিভিন্ন দিক থেকে কিন্তু যাওয়ার রাস্তা আছে। বাঁ দিক থেকে গেলেও যেতে পারবেন, ডান দিক থেকে ওই দিক থেকে উঠলেও কিন্তু আপনারা পৌঁছে যাবেন। আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম, আর এখান থেকে কিন্তু উপরে উঠবো। হচ্ছে গ্লাস ব্রিজে যাওয়ার রাস্তা। এখানে কিন্তু আপনাদের জুতো খুলে তারপরে যেতে হবে।
বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, নিচ কিন্তু ভেজা ভেজা রয়েছে, তাই একটু সাবধানে পা ফেলতে হচ্ছে। এই হচ্ছে গ্লাস ব্রিজ। দারুণ জায়গা। উপরে দেখুন ড্রোন উঠছে। আপনাদের ভালোবাসা পেলে আমিও একটা ড্রোন কিনবো আর আপনাদের সুন্দর সুন্দর ড্রোন শুট করে দেখাবো। আমি এই মুহূর্তে এখন রয়েছি সিকিমের গ্লাস ব্রিজের উপরে। বেশ সুন্দর এবং বড় গ্লাস ব্রিজটা, বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। সামনেই রয়েছে বিশাল বড় একটি বুদ্ধ মূর্তি। সিকিমে বেড়াতে আসলে গ্লাস ব্রিজ অবশ্যই দেখতে আসবেন, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা এসে কিন্তু 1 ঘন্টা যদি সময় কাটান তাহলে মনে হবে যেন কম সময় কাটিয়েছেন। এখানে 2 ঘন্টা থাকলেও বেশ ভালো লাগবে জায়গাটা। খুব সুন্দর জায়গা, বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে দেখুন। এর ভেতরে কিন্তু মন্দির আছে, ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, যার কারণে কিন্তু আমি আপনাদের ভেতরে গিয়ে দেখাতে পারছি না। আপনারা আসলে কিন্তু ভেতরে গিয়ে দেখে আসতে পারেন। এখানে লেখাই রয়েছে ফটোগ্রাফি অ্যালাউ নয়। আমি সাইডটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। পেলিংয়ের এইসব জায়গার সুন্দর সুন্দর ফটো কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারেন। চলুন নিচে নামা যাক। বন্ধুরা, গ্লাস ব্রিজটা কেমন লাগলো, এই জায়গাটা কেমন লাগলো, পেলিং ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করতে পারেন। ঠিক আছে, চলুন। স্কাই ওয়ার্কের ওখানটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর এই নিচের রাস্তাটা দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। হয়তো ক্যামেরায় আর কিছুক্ষণ পরে আমাকেও আর দেখা যাবে না। আমি নিচে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। চলুন। পুরো মেঘ দেখুন, উপরের অবস্থা দেখুন। এইসব জায়গায় এসে দাঁড়িয়ে সময় কাটাতে বেশ ভালো লাগে। নিজের মতন করে যদি আপনি কোথাও এসে ঘোরেন না, তার আনন্দ কিন্তু অন্যরকম। আমি একা একা ঘুরছি, তো আমার আনন্দটা কিন্তু অন্যরকম। আমার সঙ্গে কেউ নেই, না আমার ওয়াইফ আছে, না আমার ফ্যামিলি আছে, না আমার বন্ধু আছে, না আমার গার্লফ্রেন্ড আছে, কেউ নেই। একা একা বিন্দাস ঘুরছি, বিন্দাস আনন্দ করছি। যদি আপনারা এরকম একা একা ঘোরেন, সোলো ট্রাভেল করেন, আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। অবশ্যই পেলিং আসলে কিন্তু স্কাই ওয়াক মাস্ট ভিজিট আসতেই হবে আপনাদের। তো এই পাসাং ভাইয়ের সঙ্গে আমি এখন এতগুলো ট্যুরিস্ট স্পট ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে এবং খুব ভালো ড্রাইভার। পাহাড়ে যে রাস্তা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মানে নিচে উপরে হিল যেরকম রোড হয়, মানে যে টার্নগুলো রয়েছে খুব সুন্দরভাবে এবং স্মুথলি কিন্তু উনি ড্রাইভ করছেন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে এখানে আসেন তখন কিন্তু খুব সুন্দরভাবে উনি আপনাদের গাইডও করে দেবে। এই যে ট্যুরিস্ট স্পটগুলো দেখছি উনি কিন্তু আমাকে বলেও দিচ্ছে কোন জায়গাটা কি আছে না আছে। ঠিক আছে, আপনারা যদি আসেন তো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা তো আমি দিয়েই দেবো, আর ভাড়াটাও আমি আপনাদের ঘোরা হয়ে গেলে ওনার ফোন নাম্বার সমেত আমি কিন্তু ভাড়াটাও আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে,
चलून जावा जाए। अच्छा, नेक्स्ट कहाँ पर जाएंगे हम लोग? अभी हम लोग जाएंगे पेमेंगची মনস্ট্রি। পেমাঞ্চি। তো এখন কিন্তু আমরা পেমাঞ্চি মনেস্ট্রিতে যাচ্ছি। আমাদের গ্লাস ব্রিজ দেখা কমপ্লিট, পেমাঞ্চি মনেস্ট্রিতে এখন আমরা যাচ্ছি। চলুন যাওয়া যাক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে রোপওয়ে কিন্তু অলরেডি কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। পেলিংয়ে অলরেডি এই জায়গাতে কিন্তু ওই স্কাই ওয়ার্কের সামনেই কিন্তু রোপওয়ের কাজ হচ্ছে। যেখানে স্কাই ওয়ার্কের ঢোকার এন্ট্রি গেটটা আছে তার বা সাইডেই কিন্তু রোপওয়ের জন্য ওখানে খুলেছে, বাট এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি, যার জন্য কিছু দেখাতে পারলাম না। তো ওখানে যদি আপনারা এখানে যদি বেড়াতে আসেন তখন কিন্তু আপনারা এসে রোপওয়ে কিন্তু খোলা পাবেন, কেন আর হয়তো 1 থেকে 2 মাস মতন লাগবে রোপওয়েটা খুলতে। তখন কিন্তু এসে আপনারা ঘুরে আসতে পারেন, রোপওয়ে চড়ে এপার থেকে ওপার অবধি যেতে পারেন। পেলিং সাইট সিন করার জন্য পেলিং 0 পয়েন্ট থেকে ট্যাক্সি পেয়ে যাবেন। ঘোরার জন্য ট্যাক্সি ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকার মধ্যে, তবে আপনারা একটু দরদাম করে নেবেন। এসব ট্যুরিস্ট স্পটগুলি ঘুরতে সময় মোটামুটি সকালে বেরিয়ে 2-3টে বেজে যাবে হোটেলে পৌঁছাতে। আমায় যিনি ট্যাক্সি করে ঘোরাচ্ছেন ওনার নাম পাসাং ভাই। ওনার ফোন নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এছাড়া ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এখন চলে আসলাম পেমাঞ্চি মনেস্ট্রিতে, সামনেই দেখতে পাচ্ছেন। আর এখানে আসার জন্য কিন্তু 70 টাকা টিকিট নিল, মানে 70 টাকা বলতে একজনের জন্য টিকিটের ভাড়া 20 টাকা, আর 50 টাকা কিন্তু গাড়ির জন্য। এই দেখুন 70 টাকা। মনেস্ট্রির ভিতরে এখন যাচ্ছি, এখানে কিন্তু লেখাই রয়েছে দেখুন, টোটালি কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়। তবু আমি আপনাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি। মনেস্ট্রির পাশ থেকে কিন্তু এরকম একটা জায়গা থেকে ভিউ পয়েন্ট রয়েছে, বেশ সুন্দর দেখায় এই জায়গাটা থেকে। পেমাঞ্চি মনেস্ট্রি দেখা হয়ে যাওয়ার পর আমি এবার চললাম হোটেলের দিকে। রাস্তায় যেতে যেতে দেখলাম ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ট্যাক্সি ড্রাইভার পাশান ভাই আমাকে বলল, আপনাকে সামনে রাস্তায় এক জায়গায় দাঁড় করাচ্ছি, আপনি সেখানে দাঁড়িয়েই এবার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবেন। কথাটি শুনে মনটা বেশ আনন্দিত হলো, তাই রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েই মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম। সত্যি জানেন তো, যার জন্য কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছিলাম তার দর্শন পাওয়াটা আমার কাছে অনেক বড় পাওনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে। তাতে আমার এই পথ চলাটি একটু সুগম হবে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী গ্যাংটকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।